আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর আমার ছোট মেয়ে আর বড় মেয়ের দেখুন হচ্ছে ফোন অন করার সঙ্গে সঙ্গে বলতেছে আম্মু আমি হাই বলবো। আর এদিকে হচ্ছে আমার এই যে বড় মেয়ে, এই তো। আর আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব এবং একটা রেসিপিও তৈরি করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। এখানে স্পেশালি রামেন তৈরি করলাম ঘরোয়া কিছু জিনিস দিয়ে। তো যেহেতু হচ্ছে তো দুপুরে চিংড়ি মাছ আর মুরগি গোস্ত রান্না ছিল, সেই চিংড়ি মাছে আর কি দিলাম আর হাফ বয়েল ডিম। এখানে হাঁসের ডিম আর দেশি মুরগি আমি ইউজ করছি, আপনারা যে কোনো করতে পারেন। তবে পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, তবে পারলাম না, একটু মনটা খারাপ। আপনাদের ভাইয়া আর কি আমাকে রেখে একা একা পিকনিক খাচ্ছে, প্রতিবারে তাই হয়। আর এখানে দেখুন কালারটা জানি ফোনে সেরকম ভালো আসতেছে না, কিন্তু বেসিক্যালি অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো ছেলেটা মনে হয় এইরকমই, সব দিকেই ভালো। তবে আজকে 31শে ডিসেম্বর, আর ও আমাকে রেখেই আর কি, আমাদেরকে রেখেই আর কি একা একা পিকনিক খেতে গেছে বন্ধুদের সঙ্গে। তো মেয়েদের জীবন কি আর করার, অনেকে আছে যে বাসায় পিকনিক করতেছে, আর আমার বাসায় তো কেউ নেই যে কারোর সঙ্গে পিকনিক খাবো। একা একাই অতটা মজাও লাগে না, আনন্দও লাগে না। আর এই যে আপনাদের ভাইয়া রামেন খাবে, ও আর কি রামেন নুডলসটা কিনে আনছে, চায় না। তো আমি আর কি ছোটা ইউজ করিনি, আমি ঘরোয়া নুডলস দিয়ে এসব তৈরি করছি। এখানে হচ্ছে মটরশুঁটি, তারপর হচ্ছে টমেটো, ধনে পাতা, চিংড়ি মাছ, ডিম, পেঁয়াজ, মরিচ, এগুলো হচ্ছে নুডলস, গাজর, এগুলো দিয়ে আর কি বানালাম, টমেটো সস ইউজ করছি। তো একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, অনেক অনেক ভালো লাগে এই স্যুপ আর কি, রামেনটা অনেক মজার। আর এই যে দেখুন মাঝে মাঝে রাগ ওঠে, আবার হাসিও পাই জানো এদের কাহিনী দেখে। ও পাশে আমি কথা বলতেছি আর ওরাও কথা বলতেছে। আর এদিকে হচ্ছে আমার একমাত্র ননদ আপু আর কি হচ্ছে ঢাকায় গিয়েছিল ফুটবলের থেকে দই, গেলে অবশ্য ঢাকায় খেলে এই দইটা আনবেই আমাদের জন্য, সবাই আর কি খায়। হ্যাঁ হাই বলো বলো, ও পাগলা করে আসছে যে হাই বলবে। হাই বলছো সবাইকে, হাই হাই, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এদিকে যে বর্ণা হয়ে হাই বলে দিচ্ছে, কি এক অবস্থা, হাসবো না তারপরেও হাসি পায়। তো কার কার সঙ্গে এরকম হয় বলুন তো। আর ভাবছিলাম যে হচ্ছে রাতে কিছু খাবো না, পরে ভাবলাম যে না, নিজে নিজে থেকে হচ্ছে রাগ করে থাকাই লস, অন্তত নিজে কিছু বানিয়ে খাই, নিজেকে কেন কষ্ট দিব। এই জন্য ভাত তরকারি সব আছে, খাবো না, এই জন্য বানাইলাম। তো প্রথমে এক প্যাকেটে বানাইতে চাইছিলাম, পরে ভাবলাম যে বাচ্চারা আছে খাবে, একাই খাবো। তো আপনাদের ভাইয়ের মতো তো না যে একটু মন শক্ত করবো একা একাই খাবো, তেমন তো না, বাচ্চাদেরকে নিয়ে আর কি খাইতে হবে। তারপর ফির ওর জন্য মনটা খারাপ করলো যে একা একা বানিয়ে খাবো, ফির ও খাবে না, ওর জন্য আর কি রাখলাম। আর এদিকে এই যে ফির বন্যার কোলে চলে গেছে আর ছোটো মেয়ে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই তো। আর কে কে এই দিনটায় পিকনিক করতেছেন, মজা করতেছেন তাও জানাবেন। আর কে কে আমাদের মতো ঘরে বসে শুধু আফসোস করতেছেন তাও জানাবেন। তবে কালকে আর কি বিরিয়ানি রান্না করব ইনশাআল্লাহ, চেষ্টা করব যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কীরকম হলো আপনারা অবশ্যই জানাবেন। আর কি বেশি কিছু বলি না, তবে এই যে আপনাদের ভাইয়ের জন্য একটা রাখলাম। যাই হোক, ও আমাদের কথা ভুলে যেতেই পারে, আর আমি তো পারি না, যদি একটু বেশি মনে হয় ওর থেকে ভালোবাসি, এই জন্য আর কি বন্যা হাসতেছে। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।